শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে জানাই প্রথমে শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা। আজকের ব্লগটা আমবাসা বাজারের কিছু ফেমাস ক্লাবকে নিয়ে শুরু করছি। প্রথমেই আমরা চলে আসলাম টাউন ক্লাবে। টাউন ক্লাব SBI ব্যাংকের ঠিক সামনে। ভিতরে ঢুকতেই আমরা দেখতে পেলাম দর্শনার্থীদের ভিড় দেখার মতো। এতই ভিড় যে সামলানোর জন্য দুইজন সিকিউরিটি গার্ড ছিল, তারা হাত দিয়ে রাস্তা বন্ধ করে রাখছে। তারা ভিড় সামলাতে অল্প অল্প লোককে যেতে দিচ্ছে। আমি বাইরে ভিড়ে আটকে পড়ছিলাম, সেজন্য বাইরের দৃশ্যটা আমি ক্যামেরার মধ্যে বন্দি করে নিচ্ছিলাম। আমার নম্বর আসতেই যেমনি সিকিউরিটিওয়ালা গেট খুলে দিল, সবাই একদম ঠেলে ঠেলে যাচ্ছে। আমিও অবশেষে চলে আসলাম ভিতরে এসে দেখছি সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত, সবাই ফটো তুলতে ভিডিও তুলতে ব্যস্ত। যেই দিকে তাকাই সেই দিকে শুধু ক্যামেরা আর ক্যামেরা। আমিও একটা ছোট ক্লিপ নিয়ে সামনে এগিয়ে পড়লাম। টাউন হল থেকে বার হতেই দেখি রাস্তার দুই দিক পাশে বাচ্চাদের মাথা হ্যাং করার জন্য কিছু দোকান বসে আছে। এত সুন্দর সুন্দর খেলনা আছে যে বাচ্চাদের পুরো অ্যাট্রাকশন করে নিচ্ছে। আজকের ভিড় এত ছিল, দর্শনার্থীদের এতই ভিড় যে রাস্তা একদম ভরাট, যাওয়া যাচ্ছে না। আর রাস্তার দুই পাশের দোকানগুলো কি আর বলবো, এক সে এক খেলনা ঝুলিয়ে রাখছে। আমিও শেষে চলে গেলাম একটা খেলনার দোকানের সামনে নিয়ে আমার বাচ্চাকে বলছি কি নিবে। এত খেলনা দেখে সে তো একবারে কনফিউজ, কি নিবে কি না কিছু বলতেই পারছে না। খেলনার দোকান ক্রস করতেই দেখি এক দাদু সেখানে জিলেবি বানাচ্ছে। জিলেবির দোকান ক্রস করে সামনে যেতে দেখছি এক ভদ্র মহিলা যেন ঠিক আমারই ভিডিও বানাচ্ছে। জানি না সে কার ভিডিও বানাচ্ছে। সামনে দিয়ে যেতে যেতে আমরা চলে আসলাম নেক্সট ক্লাবে আমরা চলে আসলাম, যার নাম হচ্ছে পল্লী মঙ্গল যুব সংঘ। রাস্তার দুই পাশে অসাধারণ দৃশ্য ক্রস করে আমরা চলে আসলাম প্যান্ডেলের সামনে। দেখতেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ার মতো, ভিড়ের মধ্য দিয়ে যাওয়া যাচ্ছিল না। যেতে যেতে দেখি মহান সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া আছে। পুরো যে প্যান্ডেলটা আছে এটা বাঁশের দিয়ে তৈরি। এই পুরো প্যান্ডেলটা যে আছে বাঁশের দিয়ে তৈরি। এত সুন্দরভাবে বানিয়েছে শিল্পীরা, দেখে মনে করবে তাদের জীবন যেন সার্থক হলো, পুরা একদম নিখুঁত। আমরা ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে ও মা ও কি দৃশ্য বানানো আছে, দেখে মনে হচ্ছে শিল্পীদের জীবন সার্থক হয়েছে। তারা তার জীবনে পুরো শিল্পকলা মনে হয় দিয়ে দিয়েছেন। প্রতিমা দেখার ভিড় দর্শনার্থীদের মধ্যে উপচে পড়ছে। সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই মুহূর্তটাকে রেকর্ড করে নিচ্ছে। সামনে দেখি এক দিদিমণি রিল বানাচ্ছে, ঠাকুরের সামনে গিয়ে রিল বানাচ্ছে। ঠাকুর দেখা হয়ে গেলে আমি প্যান্ডেল থেকে বাইরে বার হচ্ছি। বাইরে বার হতে দেখি ক্লাবের কমিটি প্যান্ডেলের সামনে কি ভাই, তো দেখি হেলমেট পরেই ঘুরতে চলে আসছে। মনে হচ্ছে যে বাইকের মধ্যে হেলমেট রাখলে চুরি হয়ে যেতে পারে, সেই জন্য সাথে পরেই ঘুরতে বেরিয়ে গেছে। পল্লী মঙ্গল যুব সংঘ থেকে বার হয়ে আমরা চলে আসলাম আমবাসা বাজার ব্যবসায়ী পুজো কমিটির প্যান্ডেলে। এটা একদম রোডের সাইডে রাখা আছে। আসার সাথে দেখি প্যান্ডেল একদম দেখার মতো। দর্শনার্থীদের এত ভিড় ছিল যে ভিতরে যাওয়া হলো না। রাস্তা দিয়ে আমি চলে আসলাম সাইড কেটে। বাজার থেকে বেরিয়ে আসার সময় আমার নজর চলে যায় ডান পাশে, যেখানে দেখি এক দোকানের সামনে অনেক মহিলা একসাথে আছে। কি এত ফুচকার দোকান, ফুচকা যেখানে মহিলা সেখানে। এক দিদিমণি ফুচকা বিক্রি করছে।
পিছনে দেখি এক দাদাভাই ফুচকা বিক্রি করছেন, যে জায়গায় ছেলেগুলো নিচ্ছে। এরপর চলে আসতেছি আমরা আমাদের নেক্সট ক্লাবে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু সবাই বাজারের দিকে আসছে। চলে আসলাম আমাদের নেক্সট ক্লাব, সনাতনী ক্লাব। ভারতনাট্যমের আদলে বানা। বাইরের দৃশ্যটা দেখতে অসাধারণ সুন্দর। এটা হচ্ছে প্রবেশ গেট দিয়ে আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে আসে দেখি কি সুন্দর প্রতিমা, যেমন বাইরের প্যান্ডেল তেমনি ভিতরে প্রতিমা। ভারতনাট্যমের আদলে বানা এই প্রতিমা। ঠাকুর দেখা হয়ে গেলে আমরা বাহির হওয়ার পথ দিয়ে বাহির হয়ে গেলাম। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।